হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আমার আজকে রেসিপি মুরগির মাংস দিয়ে মুগ ডাল, এটাকে বলে কি মুড়িঘণ্ট বলে। আসলে কিছু কিছু বিষয় মানে একটু ভাবতে গেলেও অন্যরকম লাগে যে মানুষ মুড়িঘণ্ট বলে। এই মুড়িঘণ্টার মধ্যে মুড়ির কোনো স্পষ্ট আছে, তাহলে এখানে তো মনে করেন চাল দিয়ে মুড়িঘণ্ট করা উচিত, কিন্তু আমরা তো তা করি না। মাছ বলেন, অন্য গোছ বলেন, সেটা দিয়ে আমরা মুড়িঘণ্ট করি। ম্যাক্সিমাম ক্ষেত্রে মাছের মাথা দিয়ে বা খাসির মাথা দিয়ে এগুলোই রান্না করে। আর আজকে আমি এটা মুরগির গোশ দিয়ে আহ, তারপরে আমি এটা রান্না করব। আর আসলে মুড়িঘণ্টটা খেতে বেশ ভালো লাগে। ওগুলো কিন্তু আগেই সব প্রসেসিং করে রাখলাম। মশলাটা ভালো করে কষিয়ে নেব। কষানোর পরে মুরগির গোশত ওটা দিয়ে দেব, দিয়ে অনেকটা সময় নিয়ে কষাবো। আর এখানে কিন্তু আমি সব মশলাটাই দিছি। আর বিশেষ করে কি জানেন, পাটায় বাটা মশলাগুলোই কিন্তু খেতে বেশি সুস্বাদু হয়। আপনি ব্লেন্ডার করেন বা অন্য কিছুই করেন না কেন, ওটা আসলে বেশি ভালো লাগে না যদি আপনি পাটায় বেটেই করতে পারেন, কারণ ওটা কিন্তু খেতে সত্যি একবারে অসাধারণ লাগে। আগে তো আমাদের মা নানি দাদি এরা তো মনে করেন পাঠাই বেটে খেত, সব মশলা হলুদ মরিচ থেকে শুরু করে সব কিছু। এখন তো দিন যত আধুনিক হয় মানুষ তত আধুনিক হয়ে যায়, অলস হয়ে যায়। আমরা এই দিন দিন অলস হয়ে যাইতেছি, কষ্ট করতে চাই না, কোনো পরিশ্রম করতে চাই না, যত সাশ্রয় করতে পারি। এই যে মশলা কষানো হয়ে গেলে গোশতটা দিয়ে দিলাম। এটা ভালো করে কষানোর পর ডালটা কিন্তু আগে ভালো করে ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম। অনেকটা সময় ভিজিয়ে রাখলে হয় কি, যে ডালটার ভিতরে ময়লা টয়লা থাকলে ওটা আসলে তারটামাটি হয়ে যায়। এটার ভিতরে কোনো সময় ছোলা থাকে, এটা অনেক সময় ভিজিয়ে রাখলে ফুলে একটু ভালো করে ধুলে বের হয়ে যায়। এই যে এটা নিয়ে কষাইতে অনেকটা সময় লাগবে। তারপরে পরিমাপ মতো পানি দিয়ে দিলাম। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভাই ও বোনেরা একটু লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর একটু সাপোর্ট করবেন, যদি ভুল ত্রুটি হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট যদি মানসম্মত হয় আপনাদের কমেন্টে অবশ্যই রিপ্লাই দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।